প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি সেটা হচ্ছে পে স্কেল নিয়ে বা জাতীয় বেতন কমিশন 2025 সেটা নিয়ে কিছু কথা বলার জন্য। পে কমিশনের আলোচনা, পে কমিশনের আলাপ, পে কমিশনের গুঞ্জন, পে কমিশনের সমালোচনা যেন নিত্য প্রতিদিন নতুন নতুন ভাবে হাজির হচ্ছে আমাদের সামনে। আজ একটা, কাল একটা, পরশু একটা, তারপর দিন আরেকটা। আজ মিডিয়াতে সারাদিনে আলোচনা ছিল পে কমিশনের বিভিন্ন বিষয়। পে কমিশনের যে পে কমিশন নিয়ে কথা বলছেন আজকেও আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা। তিনি এক একদিন এক এক ধরনের কথা নিয়ে আসতেছেন। আজকে আবার একটা সুর অন্য ধরনের। আজকে আবার তিনি বলতেছেন দেখা যাক কি করা যায়, কতটুকু কি করা যায়, আমরা হয়তো কাজ করে ফিরে যাবো, বাকিটা শেষ করতে পারবো কিনা জানি না। সচিব পর্যায়ে কমিটি হবে, জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটি হবে, তারপরে এটা বাস্তবায়নের বিষয় আসবে, এতগুলো কাজ আমরা করতে পারবো কিনা। না না না, অর্থ মন্ত্রণালয় সর্বশেষ অর্থ মন্ত্রণালয় কমিটি হবে। বিভিন্ন কমিটি বা রিপোর্ট জাতীয় বেতন কমিশন রিপোর্ট দেওয়ার পরও আপনার সচিব পর্যায়ের একটা কমিটি হবে, সেখানে বিষয়টা নিয়ে আলোচনা হবে। এরপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি হবে, সেখানে তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করবে। তারপরে আবার এটা সর্বশেষ এটা যাবে অর্থ মন্ত্রণালয়, সেখানেও এটা নিয়ে আলোচনা হবে এবং সেখানেও সিদ্ধান্ত হবে। তিনি বোঝাতে যাচ্ছেন এতগুলো কাজ এই সামনের সময় করা সম্ভব কিনা আদৌ, সেটা বোঝাতে যাচ্ছেন। তো মূল বিষয় হচ্ছে এই যে এতগুলো কাজ, এই কাজগুলো তো এইবারকার বেতন কমিশনের জন্য না, সারা জীবন বেতন কমিশন এইভাবেই হয়ে আসে এবং এইভাবেই এই কাজগুলো হয়, এটা আপনি নিজেও জানেন। এবং আপনি নিজেও আজকে একটা কথা করছেন যে আপনারা নাকি স্বপ্রণোদিত হয়ে বেতন কমিশন গঠন করছেন। তো আপনি স্বপ্রণোদিত হয়ে গঠন যখন করছেন তখন কি আপনারা জানতেন না এই কাজগুলো করা লাগে এবং এই কাজগুলো করতে সময় লাগে? এই কাজগুলো সম্পন্ন করতে একটা কথা বলছেন যে টাকার অর্থনৈতিক একটা বিষয়ের কথা বলছেন। তো আপনারা যখন এই স্বপ্রণোদিত ভাবে, আমি আবার বলতেছি, আপনারা যখন স্বপ্রণোদিত ভাবে এই বেতন কমিশনটা করেন তখন কি আপনারা জানতেন না যে টাকা লাগবে? আপনাদেরকে কে অধিকার দিছে এই দেশের এই 20 থেকে 25 লক্ষ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার? আপনাদেরকে মানুষ এই দেশের ভাগ্য উন্নয়নের, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ওই চেয়ারে বসানো হয়েছিল ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর। আপনাদেরকে চিহ্নিত করা হয়েছিল এভাবে, আপনারা দেশের স্বনামধন্য ব্যক্তি, আপনার দেশের শিক্ষিত ব্যক্তি, আপনার দেশের জ্ঞানী ব্যক্তি, আপনার দেশের অত্যন্ত মেধাবী ব্যক্তি। তো আপনাদেরকে বসানো হলো সুন্দর গোছানো কিছু কাজ করার জন্য। আপনাদেরকে আপনারা দেশ আজ পর্যন্ত কোনো সেক্টরেরই আপনারা যে কজন বসছেন আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না কোনো সেক্টরে কোনো কাজ আপনারা গোছায় ঠিক মতো করতে পারলেন। আপনি আপনার সেক্টরেও একই অবস্থা, তা কেন? তো আমাদের এই বেশি বেশি লোকজন বসার লাভ হলো কি? বেশি বেশি লোকজন বসানো হলো জাতির উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য। তা আপনাদের উন্নয়নের অবস্থা তো এই, আপনারা প্রতিদিন নতুন নতুন তথ্য দেন, আমাদের নতুন নতুন কিছু শেখানোর চেষ্টা করেন, কিন্তু আপনারা কিছু শেখানোর চেষ্টা করেন কিন্তু শেখাতে পারেন না। তো তাতে লাভ হলো কি? তাতে লাভ একটাই হলো, এ জাতির ভাগ্য থেকে, এ জাতির ললাট থেকে এই 15টা মাস বা সামনে আরো কিছু মাস ঝরে গেল, এটাই এই জাতির লাভ হলো। আপনাদের মতো জ্ঞানী গুণী মহাজ্ঞানীর খপ্পরে পড়ে এই জাতির লাভ এটাই হলো। আপনাদের জ্ঞান এতই যে আপনারা জ্ঞান বিলাতে থাকেন প্রতিনিয়ত, কিন্তু এর কোনো বাস্তবায়ন করতে আপনারা পারেন না। এটাই হচ্ছে এই জাতির সবচেয়ে বড় দুঃখের জায়গা। আপনারা এই করবেন সেই করবেন, অনেক কিছু করার চেষ্টা করেন কিন্তু কিছুই পারেন না করতে। আপনারা এতদিন বলে আসলেন এই পে কমিশন, জাতীয় নতুন বেতন কমিশন বাস্তবায়নের জন্য কোনো কাজ এটা করা যাবে না, ওটা করা যাবে না। এমপিভুক্ত শিক্ষকরা যখন দাবি করলে তখন পে কমিশনের কথা বলে, নতুন পে স্কেলের কথা বললে তাদের দাবি বাস্তবায়ন করতে দিলেন না, বা ঠিক মতো করলেন না, করলেন কোনো রকম করলেন, সেটা ফাটাভাবে করলেন। এখন আবার সে পে স্কেলও বাস্তবায়ন করতে পারতেছেন না। তাহলে আপনাদের সক্ষমতা কোথায়? কোন জায়গাতে আপনারা আপনাদের সক্ষমতার ছাপ রাখলেন? একটু বুঝায় বলেন দেখি। বাংলাদেশের এই 15 মাসে আপনারা এই সেক্টরের এই জায়গাটাতে আপনারা সুন্দর সক্ষমতার, আপনাদের নিজস্ব সক্ষমতার একটা ছাপ রাখছেন, একটু বুঝায় বলেন আমাদেরকে। আমরা সাধারণ মানুষ হিসাবে সেই বিষয়টা একটু বুঝতে চাই।
দয়া করে সাধারণ মানুষকে এত বোকা ভাববেন না। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা অত্যন্ত চালাক। সাধারণ মানুষ জ্ঞান কম হতে পারে, একেবারে বোকা না। যে আপনারা কুমিরের বাচ্চা দেখানোর মতো সারা জীবন খালি ওই কুমিরের বাচ্চা, শিয়াল মানে কুমিরের বাচ্চা দেখা একটা গল্প আছে না, তো ওরকম সারা জীবন খালি ঘোরা ঘোরা একই বাচ্চা দেখানো, এটা মানুষ বুঝে কিন্তু অতি চালাকে গলা ধরে, এটা ঠিক না। দয়া করে এখন সময় মেঘে মেঘে সময় অনেক চলে গেছে। এই যারা এই জাতীয় বেতন কমিশনের বা নতুন পে স্কেলের ভুক্তভোগী যে সমস্ত 20 থেকে 25 লক্ষ লোকজন, তাদেরকে আর ধোঁয়াশার মধ্যে না রেখে যেভাবে করলে তাদের ভাগ্যের উন্নয়ন হয়, যেভাবে করলে দেশের মানুষের, এই লোকগুলো তো দেশেরই মানুষ, আমরা যারা চাকরি করি তারা তো আমরা দেশেরই মানুষ, আমাদের ভাগ্য উন্নয়ন হয় মানে দেশের ভাগ্য উন্নয়ন হয়। আমি বলতেছি না যে দেশের ক্ষতি করে আমাদের উপকার করেন, তা না। সুষ্ঠু পরিকল্পনা, সুষ্ঠু সমাধান করেন, সুষ্ঠু পরিকল্পনা করে সুষ্ঠু সমাধান করেন। আজ এক কথা কাল এক কথা বলা দরকার নাই, যেটা পারবেন সেটা বলেন, যেটা করা সম্ভব সেটা বলেন, এতে সবারই মঙ্গল। এবং সামনে নতুন কিছু, নতুন দিনের আবির্ভাব হচ্ছে, সেটাকে সুন্দর, সেই দিনটা যেন সুন্দরভাবে আসে, সুশৃঙ্খলভাবে সেই ব্যবস্থা করেন। ধন্যবাদ সবাইকে।